মিয়াজউদ্দিন নরসিংদীর যে কেসটার কথা বলছি, যে রহিমের সাথে মিয়াজউদ্দিনের একটা চুক্তি হয়েছে, এটা রহিমের কথা, উনি এই মর্মে দায়ের করছে। চুক্তি হয়েছে যে মিয়াজউদ্দিন সাহেব বলছে আপনি আমাকে 3 লাখ টাকা দেন, আমি আপনাকে বছরে 50 মণ করে ধান দিয়ে এই টাকা শোধ করে দেব। এই বলে মিয়াজউদ্দিন 3 লাখ টাকা রহিমের কাছ থেকে নিছে। এটা কেসের বক্তব্য। নিয়ে পরে উনি আর ধানও দেন না, টাকাও ফেরত দেন না। তখন রহিম গিয়া মিয়াজউদ্দিন, মানে আমি যার পক্ষে ওকালতি করছি, তার বিরুদ্ধে মামলাটা করলো 406, 420 প্রতারণা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ আর হলো প্রতারণা। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ কি, যে আপনার কাছে আমি এটা জিনিস জমা রাখলাম, আপনি বিশ্বাসভঙ্গ করে এটা নষ্ট করে দিলেন। এটা আপনি আমার দোকানের ম্যানেজার, আপনি খুব বিশ্বাস করে আমি দোকানটা ছেড়ে দিয়ে আসলাম। এটা কিন্তু জজ কোর্ট, হাইকোর্ট দুটাতেই লাগবে। এখন আপনি ওখান থেকে তহবিল তছরুপ করলেন, টাকা পয়সা সরাই ফেললেন, এটা হলো অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। বিশ্বাস করে দিয়ে আসছিলাম, আপনি ভেঙে পেলেন। আর 420 ধারা কি প্রতারণা। এই 420 ধারার কিন্তু একটা সূক্ষ্ম বিষয় আছে, সূক্ষ্ম বিষয় আছে। সেটা হচ্ছে প্রতারণা হইতে হবে একবারে ইনিশিয়ালি, প্রথম থেকে। যে ওই যে মিয়াজউদ্দিন, ওই রহিমকে প্রমাণ করতে হবে যে মিয়াজউদ্দিন প্রথম থেকেই প্রতারণার উদ্দেশ্যেই এই কাজটা করছে। তাহলে এই যে বর্তমান যে কেসটা আমি বললাম আমার কাছে আছে, এটা কি বলা যাবে যে এটা, আচ্ছা ম্যাজিস্ট্রেট কি করছে, এটা কগনিজেন্স নিছে, মিয়াজউদ্দিনকে সমন দিছে, মিয়াজউদ্দিন যায় জামিন নিছে, এখনও জামিন নিয়ে আছে। নেওয়ার পরে চার্জ ফ্রেমের ডেট থাকে একটা, চার্জ ফ্রেমের ডেটের সময় কিন্তু আমরা ডিস্ট্রিক্ট কোর্টে, ওই ম্যাজিস্ট্রেট কোর্টে হলে বা সেশন আদালতের মামলা হলে 241 ক 241 এসি আর বেশি। ধারাটা মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট ধারা। এটা সব জীবনে সর্বক্ষেত্রে লাগবে। চার্জ হিয়ারিংয়ের সময় আমরা একটা দরখাস্ত দেই, মাননীয় আদালত দেখেন এই মিয়াজউদ্দিনের বিরুদ্ধে কোনো চার্জ হয় না, কারণ উনি প্রতারণা করে নাই, অপরাধমূলক বিশ্বাসভঙ্গও করে নাই। 406, 420 চলেই না। ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে ঠিকই তো চলে না, তাহলে কিন্তু উনি ওই মিয়াজউদ্দিনকে, আসামি মিয়াজউদ্দিনকে ডিসচার্জ করে দিতে পারে, খালাস না। কিন্তু কেন খালাস না? খালাস কখন হয়? তখন একদম সাক্ষী সাবত শেষে, কিন্তু এখানে সাক্ষী তো শুরুই হয়নি। চার্জ ফ্রেম হবে, তারপরে না ওই রহিম গিয়া সাক্ষী দিবে যে দেখেন মিয়াজউদ্দিন অত তারিখে আমার কাছ থেকে টাকা নিয়েছে, তখন চার্জ ফ্রেম হয়ে গেল। ম্যাজিস্ট্রেট সাহেব করলেন কি, কয় যে এটা তো মিয়াজউদ্দিন প্রতারণা করছে, 420 আমি রাখবো ধারা, তার বিরুদ্ধে অভিযোগ গঠন করলাম 420-এ প্রতারণা, কিন্তু 406-এ করলাম না, কারণ তার কাছে তো আপনি কিছু জমা রাখেন নাই। আচ্ছা, বিশ্বাসভঙ্গের প্রস্তাব আছেন, আসে না। 420-এর উপরে চার্জ ফ্রেম হলো। আমি তখন হাইকোর্টে আসলাম মিয়াজউদ্দিনের পক্ষে, মিস্টার মিয়াজউদ্দিন, যে এই মামলাটা 420-এও চলে না, কারণ প্রতারণা হয়নি। কেন বলেন তো? এখানে স্যার টাকা সে দিয়েছে, কিন্তু মানে শুরু তো করেনি স্যার, না ব্যাগ দেওয়ার বা বলেনি যে আমি দিব না, এরকম তো কিছু করেনি প্রথম। না, এটা ঠিক, এটাও ঠিক, কিন্তু মূল কথা ওইটা না। মূল কথা হচ্ছে যে এখানে যে রহিম, উনি রহিম, মনে করেন আপনি মিয়াজউদ্দিন, আমি আপনার আইনজীবী, উনি তো দিছে লাভের জন্যে। এটা একটা, উনি আপনাকে টাকা দিছে, আপনি মিয়াজউদ্দিন, উনি রহিম, উনি আপনাকে টাকা দিচ্ছে 3 লাখ, যে আমি বছরে 50 মণ ধান নিব তোমার কাছ থেকে, এটা বলে আপনাকে টাকাটা উনি দিছে। তাহলে এখানে প্রতারণা কেমনে হয়? আমি তো বললাম যে এই 420 ধারা অনেকে ভালো করে জানেই না। এখানে সাদা চোখে দেখলে মনে হবে যে মিয়াজউদ্দিন প্রতারণা করছে, কিন্তু আমি কোর্টের কাছে বলতে চাচ্ছি যে নো, মিয়াজউদ্দিন প্রতারণা করে নাই। মিয়াজউদ্দিন টাকা নিছে, সে টাকা দিছে, জোর করেও নেয় নাই। আর ওই যে বললাম ইনিশিয়াল ডিসিপশন, প্রথম থেকে প্রতারণা, এটা তো প্রথম। সেটা কীরকম হবে? যে আপনার জমি নাই, আপনি মিয়াজউদ্দিন, আপনার জমি নাই,
আপনি রহিমকে বললেন যে আমার একটা জমি আছে যাত্রাবাড়ি, না হলে ধোলাইখাল, না হলে সেগুন বাগিচা। ভাই আপনি আমাকে 10 লাখ টাকা বায়না দেন, আমার এটা 50 লাখ টাকার জমি নাই, আপনি কিছু জাল কাগজপত্র সৃষ্টি করলেন, করে ওনার কাছে 10 লাখ বায়না নিলেন, এইটা প্রতারণা হবে।